ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস নিজের উত্তরসূরির নাম ঘোষণা করেছেন। রোববার তিনি এই ঘোষণা দেন। বার্তা সংস্থা ওয়াফার বরাতে এই খবর জানিয়েছে তুর্কি সংবাদ মাধ্যম ইয়েনি শাফাক। সাংবিধানিক ঘোষণায় মাহমুদ আব্বাস বলেন, 90 দিনের মধ্যে নতুন নির্বাচন অনুষ্ঠিত হবে এবং হুসেইন আল শেখ সাময়িকভাবে রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করবেন। বার্তা সংস্থা ওয়াফা আরও জানিয়েছে, হুসেইন আল শেখ বর্তমানে পিএলওর নির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি সর্বোচ্চ 90 দিনের জন্য প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন। তবে এই সময়ের মধ্যে ফিলিস্তিনি কর্তৃপক্ষকে স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে হবে। নিরাপত্তা বা রাজনৈতিক কারণে নির্বাচন বিলম্বিত হলে সময়সীমা মাত্র একবারের জন্য বাড়ানো যাবে। 89 বছর বয়সী আব্বাস 2005 সাল থেকে ফিলিস্তিন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। সাবেক নেতা ইয়াসির আরাফাতের মৃত্যুর পর তিনি এই পদে আসীন হন। দীর্ঘদিন ধরে অভ্যন্তরীণ রাজনৈতিক বিভাজন, গাজা ও পশ্চিম তীরের মধ্যে দ্বন্দ্ব এবং 2006 সালের পর থেকে কোনো জাতীয় নির্বাচন না হওয়ায় তার প্রশাসন নানা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে।